নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের দুটো রেসিপি দেখাবো, খুবই সাধারণ। বাড়িতে যেসব জিনিসপত্র বেশি হয় সেই সব দিয়েই আজকের রেসিপি। বাড়িতে আমি যেসব সবজি রান্না করেছিলাম সেই সব সবজির খোসা গুছিয়ে রেখে দিয়েছি, সেইগুলো দিয়েই আজকের বড়া বানাবো। আর বানাবো আমাদের ফিশারির বাগদা চিংড়ির মালাইকারি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। নিরামিষি বড়াটা বানানোর জন্য নিয়েছি ঝিঙের খোসা, কুমড়োর খোসা, পটলের খোসা আর নিয়েছি আলুর খোসা। আর এতে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরে, আদা। এগুলো সব এক জায়গায় করে আমি খোসাগুলো বেটে নেবো, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন আমি এটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন আমি আদাটা ছুলে দিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আগেই আমি দিয়েছি কাঁচা লঙ্কা, এর সাথে বেটে নিয়েছি একটু। হাত এরকম দেখাচ্ছে, হাত উঠতেছে। আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালো জিরে। এটা আমি নিরামিষই বানাবো, কেউ পেঁয়াজ দিয়েও খেতে পারে। আর দিচ্ছি বেসন, পরিমাণ মতো বেসন দিতে হবে। আর নুনটা তো আমি আগেই বাটার সময় দিয়েছি। এবার আমি এটা একসাথে মেখে নেব। যেহেতু এটা আমি নিরামিষ বানাবো তাই অল্প করে চিনি দিচ্ছি। আর এটা আমি মাখিয়ে নিচ্ছি। এর উপরে দিচ্ছি হালকা করে সর্ষের তেল। এটা আমি আজকে বড়া বানাবো। এটা অনেকে এমনি খোসা বেটেও খেতে পারে কালো জিরে ফোড়ন দিয়ে। তেলটা গরম করে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন এগুলো খুব অল্প আঁচে ভাজতে হবে। দেখুন বড়াগুলো একদম লাল লাল করে ভাজতে হবে। দেখুন বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এগুলো আমাদের ফিশারির বাগদা চিংড়ি। আর নিয়েছি নারকেলটা ছাড়িয়ে নেব। আর মশলার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। মশলাগুলো আমি সব বেটে নেবো আর নারকেলটা ছাড়িয়ে নেব। দেখুন নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। আমার একটা কাকিমা ছাড়িয়ে দিচ্ছে নারকেলটা। ওদিকে নারকেলটা ছাড়ানো হোক, আমি এদিকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজবো বলে। দেখুন নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। এবার নারকেলটা ভেঙে নেব। ফাটিয়ে দাও নারকেলটা। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। আর দিচ্ছি গোটা জিরে। দিচ্ছি চিংড়ি মাছটা। এবার যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি।
মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেমন খাবে সেইরকম পরিমাণ মতো দেবেন। দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ নুন, কারণ চিংড়ি মাছটা নুন দিয়ে ভেজেছিলাম তাই অল্প করে নুন দিলাম। আর হালকা কালার হওয়ার জন্য আমি অল্প করে চিনি দিচ্ছি। মিষ্টি যদি কেউ বেশি খেতে চায় তাহলে চিনিটা একটু বেশি দেবেন, কারণ নারকেলের দুধটা তো মিষ্টি। মশলাটা কষে একদম তেল ছেড়ে গেছে চিংড়ি মাছের সঙ্গে। এবার আমি এতে দিয়ে দেবো নারকেলের দুধ আর চেরা কাঁচা লঙ্কাগুলো। মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অনেকে চাইলে ঘিও দিতে পারে, কিন্তু আমি ঘি দিচ্ছি না। দেখুন একদম অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে বাগদার মালাইকারি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন মালাইকারি একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে আমরা সবাই খাবো। আপনারাও বাড়িতে বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। মালাইকারিতে অনেকে অনেক রকম মশলা দিতে পারে, কিন্তু আমি বাড়িতে সামান্য উপকরণ দিয়েই বানিয়েছি। খুব টেস্টি হয় মালাইকারিটা, কারণ নারকেলের দুধের জন্যই এটা ভালো লাগে খেতে। আর গরম গরম বড়া বানিয়েছি, সমস্ত রকম খোসা দিয়ে বানানো বড়া। সবাই আমার ভিডিওটি দেখবেন অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমার ছেলে খেতে বসে গেছে ভাত নিয়ে, বড়া ভাজা, বাগদার মালাইকারি দিয়ে আর ডাল দিয়ে। খা।